হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে হিস্ট্রি রেখেছো এবং সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা, অর্থাৎ ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। প্রশ্নটা যদি এইভাবে আসে তাহলে তো এটা লিখবে, এছাড়া এটাকে ঘুরিয়ে দিতে পারে, ইতালিতে যে ফ্যাসিবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো, সেটাও যদি আসে এবং একই প্রশ্নের উত্তর হবে। চলো দেখে নাও। ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভবের কারণ, একই প্রশ্ন। প্যারিস চুক্তি জনিত ক্ষোভ বলে পয়েন্টের নাম দেবে। ইতালি 1915 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে এক গোপন চুক্তি দ্বারা ট্রিপল অ্যালায়েন্স ত্যাগ করে ট্রিপল আঁতাতভুক্ত মিত্রশক্তির পক্ষে যোগদান করে। ইতালি আশা করেছিল প্রথম বিশ্বযুদ্ধের অবসানে অ্যাড্রিয়াটিক সাগর, ফাইউম বন্দর এবং আফ্রিকাস্থ জার্মান উপনিবেশগুলি লাভ করবে। কিন্তু প্যারিস শান্তি সম্মেলন ইতালির আশাকে ধূলিসাৎ করে দেয়। উড্রো উইলসন ইঙ্গো ইতালি গোপন চুক্তিকে গুরুত্ব দিতে অস্বীকৃত হন। ফলে প্যারিস সম্মেলনে ইতালির দাবি অপূর্ণই থেকে যায়। প্যারিস চুক্তিতে ইতালির প্রতি অবিচার করা হয়েছে, এই ধারণার জন্য ইতালিবাসীর মনে দারুণ অসন্তোষের সৃষ্টি হয়। অতঃপর ইতালিও প্যারিস চুক্তির পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। এরপর অর্থনৈতিক মন্দা বলে পয়েন্টের নাম দেবে। একই সময় বিশ্বযুদ্ধোত্তর অর্থনৈতিক সমস্যা ইতালিবাসীর অসন্তোষকে অগ্নিবৎ করে তোলে। কৃষি শিল্পে অনগ্রসরতা এবং প্রাকৃতিক সম্পদের অপ্রাচুর্য ইতালির অর্থনৈতিক কাঠামোকে বিপর্যস্ত করে দেয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব, মূল্যবৃদ্ধি, বেকারত্ব প্রভৃতি দেশের সর্বত্র এক দারুণ বিশৃঙ্খলা সৃষ্টি করে। শ্রমিক অশান্তির দরুন অধিকাংশ কলকারখানা বন্ধ হয়ে যায়। কৃষিক্ষেত্রে অব্যবস্থা কৃষকদের অশান্ত করে তোলে। দেশব্যাপী শুরু হয় অরাজকতা এবং চরম বিশৃঙ্খলা। পরের পয়েন্টে বলবে সমাজতন্ত্রের প্রসার বা আভ্যন্তরীণ সংকট। দেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে ইতালির গণতান্ত্রিক সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়। এমতাবস্থায় সমাজতান্ত্রিক আদর্শ ইতালিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে। রাজতন্ত্রের পতন হোক, লেনিন দীর্ঘজীবী হউন প্রভৃতি ধ্বনিতে ইতালির আকাশ বাতাস মুখরিত হতে থাকে এবং 1919-এর নির্বাচনে পার্লামেন্টের 156টি আসনে জয়লাভ করে সমাজতান্ত্রিক দল বলশেভিক বিপ্লবের দৃষ্টান্তে গণ আন্দোলনের মাধ্যমে রাজতন্ত্র উচ্ছেদ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আগ্রহ দ্রুত প্রসার লাভ করতে থাকে। কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে, জোরপূর্বক জমিদারদের জমি তারা দখল করে নেয়। শহরাঞ্চলে শ্রমিকরাও উৎপাদন বন্ধ করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকরাই কারখানা দখল করে নেয়। কিন্তু এর ফল হলো বিপরীত, কারণ কৃষক শ্রমিক কারোরই পরিচালনার অভিজ্ঞতা ছিল না। ফলে উৎপাদন দ্রুত হ্রাস পেতে থাকে, অভাব অনটন ভীষণভাবে বেড়ে যায়। এইভাবে পার্লামেন্টারি রাজতন্ত্র ও সমাজতন্ত্র উভয় ব্যবস্থায় যুদ্ধোত্তর ইতালির সমস্যা নিরাময়ে ব্যর্থ হয়ে যায়। এমতাবস্থায় একটি তৃতীয় শক্তির জন্য দেশবাসী উন্মুখ হয়ে ওঠে। খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, বুদ্ধিজীবী এবং শিল্প মালিক, জমিদার প্রভৃতি সমস্ত স্তরের মানুষই একটি সুদক্ষ শাসন ব্যবস্থার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাহলে এই সমস্ত কারণে ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল। তাহলে যেটা বললাম যে ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভবের কারণ এবং এখানে যে প্রশ্নটা আছে দুটোই একই। যেটাই আসুক তোমরা এই প্রশ্নের উত্তরটাই লিখবে। তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।